হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আর কাজ কাম কিছু দেখালাম না, তো সকালবেলা দেখতেই পাচ্ছ এদিকে আমি রেডি হয়ে গেছি, কারণ ছেলেকে এখন স্কুলে যাব। ও ওখানে খাওয়া দাওয়া করছে ওর বাবার সঙ্গে। তো তোমরা তো সবাই জানো আমার বর চলে এসেছে বাড়িতে, তো ভীষণ খুশির খবর। তো এদিকে চলো, এই যে ওরা কী দিয়ে খাওয়া দাওয়া করছে শেয়ার করি। তো এদিকে দেখতে পাচ্ছ যে মাংস রান্না করেছিলাম, কালকে তো দেখেছিলে। এরকম মাংস দিয়ে এখন এই যে খাওয়া দাওয়া করছে। ভাত থেকে যে মাংস দিয়ে খাওয়া দাওয়া করছে, আর ছেলে দিকে হচ্ছে ম্যাগি খাচ্ছে। ও সকালবেলা একবারে ভাত খেয়েছে, আবার এখন খাচ্ছে। এই দেখো, স্কুল যেতে হবে। তো এখন অল্প একটু মাংস আছে, খাসির পোলট্রিরও রান্না করা ছিল, পোলট্রি আছে, পোলট্রি এখন খাবে না বলছে। তো খাসি দিয়ে, ও খাসির মাংস দিয়ে হচ্ছে কি ভাত ভাজা করে দিয়েছি। তো দেখো, জামাই মানুষের খাওয়ার, শ্বশুর বাড়িতে এসে দেখো ভাত ভাজা দিয়ে মানে খাসির মাংস খাচ্ছে। বিরিয়ানি বিরিয়ানি বলে, তো যাই হোক, কোনো ব্যাপার না, আমাদের সবকিছু খাওয়ার অভ্যাস আছে, কেউ কিছু খারাপ মনে পেবো না। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ছেলেকে আগে স্কুল রেখে আসি, তো খেয়ে নিলে ওকে স্কুল রাখতে যাবো। তোমাদের সঙ্গে আজকে কাজকর্মগুলো শেয়ার করতে পারিনি। আর চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? কতদিন পর আজ আবার সবাই দেখো একসঙ্গে খেতে বসে পড়েছি। এরকম জানো তো খুব ভালো লাগে, কিন্তু এই যে কি বলবো, কপালটাই খারাপ আমার, তার জন্যই তো এত কষ্ট এত দুঃখ। তো বর পাশে মানে আমার পাশে থাকে কিন্তু বাড়িতে থাকে না, জানোই তো তোমরাও, বাইরে কাজ করে। এরই ওকে খাইয়ে দাইয়ে আমি ছেলেকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে নিলাম, তারপরে এখন আমিও খেয়ে নিলাম, কারণ ছেলেকে রাখতে যাব, তো তার জন্য আমিও খেয়ে নিলাম। আর ভাবছি ওর বাবাকেও আজকে স্কুলটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো, কারণ ও তো দেখেনি। তো তার জন্য ওর বাবাকেও বলছিলাম চলো, তো দেখা যাক ও যায় কি না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না। আজকে একটা জায়গায় যাব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজ কিন্তু সকালবেলা উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে আমার, কিছু শেয়ার করিনি। ওদিকে রান্না বান্না করে কিন্তু খেয়ে এলাম, আর এদিকে কিন্তু বর কিন্তু রাজি হয়ে গেছে যাওয়ার জন্য, তো ওকে একটু নিয়ে যাই যেন ও একটু স্কুলটা একটু দেখে আসতে পারে, তার জন্য। আর এদিকে দেখো ছেলেও একদম খুব খুশি, কারণ ওর বাবা যাচ্ছে সঙ্গে, আর কিছু লাগে। ওর কিন্তু ওর বাবার প্রতি বেশি মানে একটু মানে বলা যায় না যে মায়া বলে না, তো সেই রকম। তো আমার থেকে ওর বাবার ওপর বেশি কারণ ওর বাবা বেশি থাকে না। তো দেখো ও কি খুশি আমার সোনা বাবাটা ওর বাবাকে পেয়ে। তো দেখো দুজনে কি সুন্দর করে বসে যাচ্ছে, আর ছেলে দেখো আজ আমার কাছে বসেনি, ওর বাবার কাছে বসেছে। তো চলো আমরা এখানে সবাই মিলে যাচ্ছি। আর এরকম দেখো বন্ধুরা, তোমরা সবাই আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন আমরা এরকমই সারা জীবন হাসি খুশি থাকতে পারি। আর দেখো কি সুন্দর ওর বাবার হাত ধরে আমার সোনা বাবাটা হেঁটে হেঁটে যাচ্ছে স্কুলে। তো এদিকে দেখো আমার বরের কিন্তু পাটা একটু খেয়াল করো, আমার বরের পাটা কিন্তু এখনও সেরকম সারেনি। তো এই পা নিয়েই ও কাজ করছে। তো যাই হোক, পাটা তো ঠাকুরের মানে ইচ্ছায় অনেকটাই সেরেছে, যেন তোমাদের ভালোবাসা। ছেলেকে এখন স্কুলে রেখে এখন আমরা যাচ্ছি, আর কাছে কাছে শুধু বোর দেখে বেড়াচ্ছি যে কোন বোর খাওয়া যায়, কারণ ও বাইরে ছিল, বোর খেতে পারেনি। আর এখন বোর প্রায় শেষের দিকে। তো ওই দেখো এখানে একটা গাছ আছে, তো সেই গাছেই দেখছি। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বোর পিড়ি খাওয়াচ্ছে আমার বোর, এই যে বোর করা হয়ে গেছে, এই যে বোর, ফুল বোর। বোরগুলো কিন্তু এমনি কিন্তু খেতে পারে ভালোই, এই যে চলো খাই। চলো খেতে খেতে, যে ফুল খেতে খেতে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। ভাবছো দিদিভাইরা রেডি হয়ে কোথায় যাচ্ছে? তো আমরা যাচ্ছি হচ্ছে, বললাম না একটা জায়গায় যাব। তো আমরা যাচ্ছি হচ্ছে মেলায়। তো সেখানকার জায়গার নাম হচ্ছে পুষ্কারি। তো সেখানে মেলায় যাব। আর একটু ঘর বাড়ির অবস্থাটা একটু ইগনোর করো, কারণ মানে বুঝতেই পারছো একটু গোছানোটা হয়নি। আর ছেলে আছে, এই দেখো বদমাশি করছে, এই দেখো বাবার সঙ্গে সব সময়। তো এই দেখো ও রেডি হয়ে আছে, আমি এদিকে রেডি, আর আমার ছেলেও রেডি। তো সবাই মিলে এখন যাব। তো এই দেখো সবাই মিলে যে হচ্ছে যাব। তো ও এখন বসে বসে হচ্ছে শশা খাচ্ছিল, তো তার জন্য এখন জল খাচ্ছে। আর এদিকে যে ছেলে বাবাকে পেয়েছে, দেখো ছেলে ওর হচ্ছে বাবাকে পেয়েছে, সারাদিন ওর বাবার সাথে খেলছে। আর এদিকে আমরা সবাই রেডি, বোনও রেডি, এদিকে আমি রেডি, এদিকে ও রেডি, ছেলে এই যে দেখো রেডি, শুধু বাবা আসার অপেক্ষায়। ওদিকে মা রেডি, ঠাকুমা রেডি। তো আমরা এই কয়জনই যাবো।
তো চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে, কেমন ঠাকুর কি। এই দেখো জল নিয়েছে মুখের মধ্যে। তো চলো পরে কথা হচ্ছে। মেলায় মেলায় কথা হবে। এদিকে দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু মেলাটা অনেকটাই দূরে হচ্ছে, প্রায় 1 ঘন্টার রাস্তা। তো চলে এসেছি দেখো মেলার সামনে। আমরা কিন্তু অনেকক্ষণ আগে বেরিয়েছি, সেই সন্ধ্যা 7টা 7:30টার দিকে বেরিয়েছি। এখন প্রায় 8টা 8:30টার মতো বাজে। আর এদিকে দেখো কত সুন্দর লাইটিং করেছে। আর দেখো এই দেখো এই ঠাকুরটা দেখো, ঠাকুরটা কি সুন্দর বন্ধুরা, এখানকার একদম জাগ্রত ঠাকুর। আর এই ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, অনেকটা। তোমরা হয়তো শিবের এই যে হাত, এই মুখগুলো দেখে বুঝতেই পারছো, মানুষগুলোকে একদম পিঁপড়ার মতো লাগছিল এখানে, এতটা বড় ঠাকুর। আমরা দেখো কত মানে ঘাড় উঁচা করে করে ঠাকুরকে দেখছিলাম। আমার সোনা বাবা দেখো প্রণাম করছিল কত সুন্দর করে, আর ওর বাবা দেখো ওকে আদর করছে। আর ও কান্না করছিল, কারণ ও না বন্দুক নেবে। ওর বাবাকে আগে থেকে বলে রেখেছে, বাবা আমি কিন্তু মেলাতে একটা বন্দুক কিনবো। তো ওর পুলিশ হওয়ার খুব ইচ্ছা জানো তো, তো তার জন্য ও বন্দুক নেবে বলছে। আর এদিকে দেখো আমার বর, আমি, মা, বাবা এখানে সবাই ছিলাম, সবাই মিলে ছবি তুলছিলাম। আর দেখো বন্ধুরা ভালো করে ঠাকুরটা শেয়ার করছি, দেখো ঠাকুরটা কত সুন্দর তাই না বলো। তো আমার তো দেখে বেশ ভালো লাগছিল, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে। আর এই ঠাকুরটা কিন্তু অনেক জাগ্রত ঠাকুর, তো ঠাকুরটা খুব সুন্দর। আর এত বড় ঠাকুর, ঠাকুরটা মানে 2 চোখ দিয়ে একদম গোটা মেলাটাকে দেখছিল, মেলা থেকে ঠাকুরটাকে দেখা যাচ্ছিল, এত বড় ঠাকুরটা জানো তো। তো তারপরে দেখো বন্ধুরা ঠাকুরটাকে প্রণাম করে ওখানে কিছু দক্ষিণা দিয়ে তারপরে এখানে দেখো মেলার ভিতরে ঢুকে যাচ্ছে। আর মেলাটা কিন্তু প্রচণ্ড বড়। সামনেই দেখো এখানে কিছু দোকান বসেছে। তারপরে আস্তে আস্তে আমরা এখনও মেলার দিকে যাব। এখনও সেরকম একটা ভিড় হয়নি, যত রাত হবে তত ভিড় বেশি হবে। সামনে আমার বর, মা, ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা পিছনে পিছনে যাচ্ছি। মানে মেলাটা এত বড় জানো তো, অর্ধেক মেলা ঘুরেছি, 11টা বেজে গেছে। তারপরে আবার বাড়িতে চলে এসেছি। এত বড় মেলা, আর কি নিলাম না নিলাম অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে আমরা দুজন যাচ্ছি, আর কতদিন পর আমরা দুইজন এইভাবে মেলা টেলায় এলাম, তো বেশ ভালো লাগছে। আর 10 মাস পর মানে এসেছে ও বাড়িতে, খুব আনন্দ হচ্ছে, সঙ্গে দুঃখও হচ্ছে। তোমাদের সঙ্গে পরে শেয়ার করব সেই বিষয়টা, এখন না, মানে অন্য কোনো ব্লগে। আর এদিকে চলো এই যে আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি, মা ছেলেকে নিয়ে যাচ্ছে। তো এদিকে দেখো এসেই প্রথমে ছেলের আবদারটা পূরণ করছি। ছেলের খুব শখ রিমোট কন্ট্রোল গাড়ি নেওয়ার। তো ওর বাবা যখন বাইরে ছিল তখন ওর বাবাকে বলতো, মা আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিবে, বাবা আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিবে। তোর বাবা বলেছিল ঠিক আছে বাবা, আমি বাড়িতে গিয়ে তোমার জন্য একটা গাড়ি কিনে দেবো। তো সেই কথাটা শুনে ও এসেছে এখানে গাড়িটা দেখতে। তো দামগুলো বেশ অনেক চাচ্ছিল, তো তার জন্য আর নেওয়া হলো না। তারপরে ছেলে তখন আবার বায়না করছিল, বাবা আমি বন্দুক নিব। তো তখন এই গাড়িটা বাদ দিয়ে ওকে একটা বন্দুক কিনে দেওয়া হলো। তো ছেলের আবদার করেছে, আর ওর বাবা মানে আবদারগুলো সব পূরণ করছিল। এরকম অনেক দিন পর আসলে যা হয় বলো, ছেলেকে কতদিন পর দেখেছে, তার জন্য ও যা বলছে সেগুলোই কিনে দিচ্ছে। আর এখানে দেখো আমি এখানে কত কিছু নিয়ে দেখো দাঁড়িয়ে আছি, 20 টাকার দোকান থেকে কত কিছু নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এইদিকে দেখো বড় নাকরদোলাও এসেছিল কিন্তু। আর এখানে কিন্তু ছেলের আবদারে এখানে দেখো ছেলেকে কোথায় বসিয়ে দিয়েছি, ছেলে এখানে বসেছে হচ্ছে গাড়িতে। আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল এই গাড়িতে বসে। তো আমি প্রথম ভয় পাচ্ছিলাম যে ও ভয় পাবে কিনা, তারপরে দেখি না ও ভয় পায়নি, ও বেশ মানে মজাই করছিল, গাড়িটা চালাচ্ছিল, অনেকক্ষণই ঘুরিয়েছিল। আর এখানে দেখো অনেক দিনের ইচ্ছে ছিল এখানে উঠবো এই ট্রেনের মধ্যে। তো এই যে ফাইনালি বর মশাই এখানে হচ্ছে টিকিট কেটে দিল আমাদের ট্রেনে ওঠানোর জন্য। তো মানে সব কিছুরই এত দাম কি বলবো বন্ধুরা, সব কিছুরই এখানে একদম ডবল ডবল দাম। তো যাই হোক বরকে বললাম, বর বললো ঠিক আছে চলো। তো ওখানে দেখো আমরা এখন চলে যাচ্ছি টিকিট কেটে, আমি, বোন আর আমার বর মিলে এখন এখানে ট্রেনে উঠবো। এর আগে একবার অনেক ছোট থাকতে উঠেছিলাম, তারপরে আর উঠা হয়নি। বর বলছিল চলো ওই বড় মানে নাকরদোলাতে উঠি, কিন্তু আমার যে ভয় লাগে তার জন্য আর ওই নাকরদোলায় উঠিনি, এইটাতেই উঠেছি, এই ট্রেনটাতেই। তো সবাই মিলে দেখো এখন এখানে বসে নিচ্ছি। তো চলো যাই আর দেখতে থাকো। দেখো মানে উঠে বসেছি, আর বোন বেশ ভয় পাচ্ছে। তো যেরকম ভয় পেয়েছিলাম সেরকম অবশ্য ভয় লাগেনি, কারণ ট্রেনটা একটু আস্তে চলছিল, ভেবেছিলাম অনেক জোরে চলবে। আর এখানে দেখো বর, বোন, আমি বসে আছি। আর ছেলে কিন্তু মন খারাপ হয়ে যায়, কারণ ওকে এখানে নিয়ে আসিনি, ভেবেছিলাম অনেক জোরে হয়তো যাবে, ও ভয় পাবে, তার জন্য নিয়ে আসিনি। পরে এসে দেখি অত জোরেও চলছিল না।
তলা দেখাচ্ছে কাগজের পড়ে যায় ঠাকুর অনেক তো মজা করলাম, তারপরে এখন দেখো নেমে যাচ্ছি। আর ছেলের কিন্তু প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে, তো তার জন্য ওকে মা অন্য একটা জায়গায় নিয়ে গেছে ওর মনটা একটু খুশি করার জন্য। আর ও কিন্তু ভীষণ রাগ করেছে আমাদের মানে উপরে। তো এদিকে চলো আমাদের এখন নেমে পড়ছি আর ওকে খুঁজছি যে ও কোথায় গেল। এসে দেখি যে মা এখানে উঠিয়ে দিয়েছে এখানে, তাহলে ও হাসবে, একটু খুশি হবে। তো এদিকে দেখো ও মানে এখন একটু বেশি জেদ করছে, কারণ ওর বাবা এসেছে আর অনেক দিন পর এসেছে, তার জন্য একটু আদরটা বেশি হয়েছে, তার জন্য একটুতে জেদ বেশি করছে। আর দেখো ওখানে উঠছে, কেমন করে উঠে জানো তো, ঝুলে আছে। আর সবাই দেখে এত হাসি, কারণ ও সব থেকে মানে ছোট, উঠতেই পারছিল না। আর ও দেখো সবাই দেখে দেখে লাফাচ্ছিল, আর ও কিছু বুঝতেই পারছিল না। দেখো একটু পর পর আমাদের দিকে দেখছে আবার যে আমরা এখানে আছি কিনা। তো ওই যে দেখো বাচ্চারা খুশি থাকলে মা বাবারাও খুশি, তাই না? তো ওর জন্যই তো এত কিছু সব কিছু করা, তো ওকে খুশি রাখাটাই তো আমাদের কর্তব্য। তো এদিকে দেখো ও কত সুন্দর খেলছিল আর ওকে বলে দিচ্ছিল, ওর বাবাও বুঝতেই পারছিল না ও কি করবে। দেখো মাথা চুলকাচ্ছে আর ওটাতে গিয়ে ও মারছে। তো যাই হোক ওর মানে রাগটা কমেছে, তাও ভালো লাগলো। তো তারপরে এদিকে দেখো এখানে শুধু হচ্ছে খেলার জিনিসগুলোই আছে, ওদিকে হচ্ছে বসেছে মেলা। তারপরে ওদিকে মানে সব এক সাইড সাইড করে বসেছে, এক সাইডে খাওয়ার দোকান বসেছে, তো অনেক দোকান বসেছে। আমরা অর্ধেক মেলা ঘুরেছি, বেশি ঘুরিনি। তারপরে এখানে ছেলে বলছে মা আইসক্রিম খাবো, বাবাকে বলছে। তো তারপরে ওর বাবা আইসক্রিম কিনে দিল। তারপরে আমারও মানে খুব গরম লাগছিল, বললাম যে আমিও খাবো। তো সবাই মিলে এখানে সবাই এই দেখো আইসক্রিম খেলাম। আর এদিকে হচ্ছে ঠাকুমা তো ঠান্ডা একদম, আইসক্রিম বলছে এত ঠান্ডা, মানে খেতেই পারছিল না। তো এদিকে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আর বড়মশাইকে বললাম আইসক্রিম খাও, বলছে আমার গলা ব্যথা, আমি আইসক্রিম খাবো না। আর সবাই দেখো এই যে পিছনে দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত। আর মেলাতে কিন্তু এখন ভিড় মানে একটু কম, কারণ অনেক দিন ধরে মেলাটা হচ্ছে, এই মেলাটা অনেক দিন থাকে। তো এখানে দেখো আবার কিছু এই যে জিনিস নিতে আসলাম। তো এদিকে বোন হচ্ছে চশমা নেবে বলছিল, তো চশমাগুলোর দামটা না একটু অনেক বেশি চেয়ে ফেলেছে, তো তার জন্য আমার বেশ পছন্দ হলো না। তো অন্য চশমাগুলো দেখলাম, ওর একটা চশমা পছন্দ ছিল, ভেবেছিলাম নিয়ে দিব, কিন্তু যেই চশমার দাম তার থেকে কিন্তু বেশি চাচ্ছিল। তো তার জন্য আর নেওয়া হয়নি, পরে রেখে দিলাম। তো এখানে সব জিনিসের দামগুলোই অনেক বেশি যাচ্ছিল, তার জন্য কিন্তু নেওয়া হয়নি, কিন্তু খেলার জিনিসের দামগুলো একটু কম ছিল। তো এদিকে হচ্ছে চশমাটা আর নেওয়া হলো না। তারপরে এখন চলে যাচ্ছি এই যে ছেলের একটা গাড়ি কিনে দেওয়ার জন্য। ওর বাবাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, এসে দেখি এই দোকানে ওর ছেলের জন্য গাড়ি পছন্দ করছে। তারপরে আমাকে বলছে যে কোনটা নিলে ভালো হয়। তারপরে আমি তো ভাবলাম এগুলো গাড়ি নিলে তাড়াতাড়ি ভেঙে যাবে, তার থেকে অন্য একটা হাডি গাড়ি কিনে দেওয়া ভালো, তাহলে ভাঙতে পারবে না। পরেই দেখো এই থার গাড়িটা কিনে দিলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে যে গাড়িটা নিয়ে নিলাম, তো ওর খেলার কমপ্লিট খেলার জিনিস। আর এখান থেকে দেখো মেলা থেকে ঠাকুরটা দেখা যাচ্ছে, দেখতে পেলে তোমরা ঠাকুরটা। তারপরে এখানে এই একটাই খাওয়ার জিনিসের দোকান ছিল। তখন এই দোকানে এসে জানো তো দোকানের জিনিসের দাম শুনে আমি অবাক। মানে যেই মুগলাইয়ের দাম হচ্ছে 40 টাকা 60 টাকা করে প্লেট, সেই মুগলাইয়ের দাম 80-90 টাকা করে চাই। আমি তো মানে আরও ছোট হয়ে গেছে মুগলাইটার, আমি তো দেখেই অবাক। আমি বলছি থাক আর খেতে হবে না, চলো বাড়িতে গিয়ে বানিয়ে খাবো। তো বলে চলে আসলাম। এসে তারপরে এখান থেকে দেখো একটু জিলাপি কিনে নিলাম বাড়ির সবার জন্য। আর জিলাপি কিন্তু খেতে কিন্তু কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই মেলায় আসা মানে জিলিপি তো নিতেই হবে, তাই না? জিলিপি না নিলে একদম মনেই হয় না যে মেলাতে গিয়েছিলাম। তো তার জন্য এখান থেকে দেখো একটু জিলিপি নিয়ে নিলাম। তো জিলিপিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, আর অনেক দোকান বসেছিল, অনেক অনেক। তো ওই সাইডে আরও দোকান বসেছিল, সেগুলো যাওয়া হয়নি, এদিক দিয়ে বেরিয়ে গেছি। আর যে কী কী নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম, বেশি কিছু নিইনি, কারণ মানে এত জিনিসের দাম চাচ্ছিল আর আমি মেলাতে কিছু নিও না, কারণ মেলাতে গেলে শুধু খাই দাই আর এই টুকটাক কিছু নিই, ছেলের খেলার জিনিস এগুলোই নিই, তা বাদে আর কিছু নেওয়া হয়নি। এইদিকে দেখো ছেলে গাড়ি
গাড়িটা নিয়ে কিন্তু খুব খুশি। তো ওকে আমি দেখো ধরে নিয়ে যাচ্ছিলাম, আর ওকে কিন্তু এই যে একটা বলও কিনে দিয়েছে ওর বাবা, আর একটা হাওয়াই মিঠাই কিনে দিয়েছে। তারপরে ওখানে আসার টাইমে কিন্তু একটু ফুচকাও খেয়ে নিয়েছি। তো অন্য কিছু আর খাইনি। আমি বোন আমার বর মিলে ফুচকা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর এখন এই দেখো এখানে দাঁড়িয়েছে, এই দেখো ঠাকুরটা দেখেছো, রাস্তার এই পার থেকে দেখা যাচ্ছে কত বড় ঠাকুরটা। আর এখানে কিন্তু এই যে এই পাঁপড়গুলো কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা। মেলাতে গেলে আমি এই পাঁপড়টা কিন্তু খেয়েই থাকি। তো এই পাঁপড়গুলো তোমরা কে কে চিনো কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে। এই পাঁপড়গুলো দেখো এখন ভাসছে, এখান থেকে আমরা 6-7টার মতো পাঁপড় নিয়েছি। তো এই পাঁপড়গুলো এখন আমরা খেতে খেতে মেলা থেকে বেরিয়ে যাব। তো অনেকক্ষণ এসেছি, অনেকটাই মানে রাত হয়ে গেছে, কারণ দূরের রাস্তা। আর বাবার টোটোতে এসেছি, তার জন্য অতটা কিছু মনে হচ্ছে না। তো বাবা মানে বলছে তাড়াতাড়ি নেই, কারণ অনেক দূরের রাস্তা, রাত হয়ে গেছে। তো তারপরে এখান থেকে দেখো কিছু পাঁপড় নিয়ে নিলাম। তো সবাই এখন আমরা খেতে খেতে এখন বাড়িতে যাব। তো চলো বাড়িতে দিকে এখন রওনা দিয়ে, জানি না কোনো দিন আর আসতে পারবো কি না এখানে। সেই কতদিন পর জানো তো বন্ধুরা, কতদিন বলতে মানে জন্মের পর থেকে মানে শুনতাম যে এখানে এত বড় মেলা হয়, এত বড় মেলা হয়, কিন্তু কোনো দিন আসা হয়নি এই কুশকারি মেলাতে। তো এইবারই এলাম প্রথম এই কুশকারি মেলাতে। তো এসে কিন্তু খুব ভালো লাগলো। জানি না পরের বছর আর আসতে পারবো কি না। তো যাই হোক, এদিকে দেখো আমার এই যে বাবার টোটো এখানে রাখা ছিল, তারপরে এখানে ঠাকুমাকে একটা পাঁপড় দিয়ে দিলাম। সবার জন্য পাঁপড় এনে এসেছি। এখানে দেখো আমরা গাড়িতে বসে বসে সবাই পাঁপড় খাচ্ছি। আমার বড়মশাই পাঁপড় খাচ্ছে, বড়মশাই একটু টোটোর বাইরে আছে। আর এদিকে দেখো বাবার জন্য রেখেছি। তো সবাই দেখো খাচ্ছে, আমার ছেলেও কিন্তু পাঁপড় খাচ্ছে। ছেলে কিন্তু একদম দারুণ দারুণ খুশি। আর এদিকে দেখো ঠাকুরটাকে একটু দেখিয়ে দিলাম শেষবারের মতো। এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। তো ঠাকুরটা দেখো কত বড়, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো। আর জানি না আর কবে আসতে পারবো। ঠাকুরকে প্রণাম টনাম করে নিলাম, করে এই যে এখন চলে যাচ্ছি। তো টাটা বাই বাই করে চলে যাচ্ছি মেলাটাকে খুব মিস করব পরে, কারণ মেলাটা খুব সুন্দর হচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই।